এখন এই বেস্টন সার্কিটটিকে এখন আমি ক্যাসিংয়ের সাথে ভালো করে লাগিয়ে নেব। এখন এই দুটো হচ্ছে কুলিং ফ্যানের, এই দুটো হচ্ছে সুইচের জন্য যে সুইচ করছিলাম, আর এই দুটো হেডের তার, একটা হচ্ছে সিরিজ জ্যাকের আর একটা হচ্ছে ট্রানজিস্টর বোর্ডের ইনপুটের জন্য। তো কোনটা সিরিজ জ্যাকের কোনটা ইনপুটের এটা আমি মাল্টিমিটার দিয়ে চেক করব। এই দেখুন, এখানে কোনো শব্দ নেই, আর দেখুন এখানে শব্দ হচ্ছে মানে এইটা সিরিজ জ্যাকের, আর এটা অবশ্যই ইনপুটের হবে, ট্রানজিস্টর বোর্ডের ইনপুটের। দেখুন তাহলে এটা হচ্ছে ইনপুটের, আর হচ্ছে এটা সিরিজ জ্যাকের, আর এইটা সিরিজ জ্যাকের ইনপুট, এটা বেস সার্কিটে ইনপুটে যাবে। সো আমি আগে ট্রানজিস্টর বোর্ডের ইনপুট এটা আমি বেস সার্কিটের আউটপুটের সাথে লাগিয়ে নেব। দেখুন গাইজ, এটা যে ইনপুট ছিল এটা আমি বেস সার্কিটে এভাবে করে লাগিয়ে নিয়েছি, মানে গ্রাউন্ড যে তার, মানে এখানে লাগানো আর এখানে লাগানো একই কথা। এবার তার যে গ্রাউন্ড তার, এই গ্রাউন্ড তারটা আমি এখানে লাগিয়ে নিয়েছি, আর যে সাদা তার, এই সাদা তারটা উপরে লাগাইছি আর লাল তার নিচে লাগাইছি। সাদা আর উপরে লাল, উপরে আর নিচে লাগালে কোনো সমস্যা নেই। দেখুন এই দুটা একসাথে করে, মানে সাদা আর লাল একসাথে করে আমি এখানে লাগাইছি, আর গ্রাউন্ডটা ওখানে লাগিয়েছিলাম। দেখুন দেখতে পারলেন কানেকশন। এখন আমি এই অনুযায়ী পজিটিভ আর নেগেটিভের জন্য লাল আর কালো তার বের করে নেব। এখন বেসন সার্কিট থেকে যে লাল আর কালো তার বাই করে নিয়েছিলাম পাওয়ার দেওয়ার জন্য, এটা আমি পরিমাণ মতো কেটে নেব। এখন এটাকে কেবল টাই দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন সুন্দর করে লাগিয়ে নিয়েছিলাম, তেমন কিছু না, খালি আমি কেবল টাই দিয়ে সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি। এখন ইনপুটের সিরিজ জায়গাতে ইনপুট, এটা আমি বেসন সার্কিটে ইনপুটে লাগিয়ে নেব। আমি লাগিয়ে নিয়েছি। এখন এই ট্রান্সফরমারের রেকটিফায়ার করব, এর জন্য আমি একটু পাশে সরিয়ে রাখি। এখন এই ট্রান্সফরমার রেকটিফাই করব, তার জন্য আমি 35 ভোল্ট 22 ক্যাপাসিটি নিছি, আর নিছি আইএন 4007 দুইটা ডায়োড। ডায়োডের যে উপরে যে সাদা পান্ন থাকে, এই যে এটা একসাথে করতে হবে। দেখুন আমি একসাথে করে নিচ্ছি। দেখুন আমি সাদা পান্ন দুটাকে একসাথে করে নিছি। এখন ক্যাপাসিটার দেখাচ্ছি, ক্যাপাসিটার যে এই পাশটা নেগেটিভ আর এই পাশটা পজিটিভ, যে দুইটা একসাথে করছিলাম, এটা ক্যাপাসিটার পজিটিভের সাথে লাগবে। দেখুন আমি লাগিয়ে নিছি। এখন ট্রান্সফরমারের জিরো বাদ দিয়ে দুই পাশে যে দুইটা তার, ওই দুই পাশে আমি হিটিং টিউব লাগিয়ে নিচ্ছি, যাতে কোনো কারণে এক না হয়ে যায়। এখন ট্রান্সফরমারের দুইটা তার ডায়োডের দুই প্রান্তে লাগিয়ে নেব। দেখুন আমি লাগিয়ে নিছি। এখন হিটিং টিউব ভালো করে লাগিয়ে নেব, লাগিয়ে এটাকে আগুন দিয়ে তাপ দেব, তাপ দিয়ে এটা চুপসে যায়। এখন ট্রান্সফরমারের যে মধ্যে তার, মানে জিরো তার, এটা আমি ক্যাপাসিটরের নেগেটিভ সাথে লাগিয়ে নেব। এখন ক্যাপাসিটরটিকে কেসিং এর সাথে সুপার গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। এখন এই কুলিং ফ্যানের যে তার, এই কুলিং ফ্যানের যে তার, এটা আমি ক্যাপাসিটার পজিটিভ সাইড লাগিয়ে নেব। মানে ক্যাপাসিটার পজিটিভটা 12 ভোল্টের পজিটিভ, ক্যাপাসিটার নেগেটিভটা 12 ভোল্টের নেগেটিভ। এখন আমি কালো তারটা ক্যাপাসিটার নেগেটিভ আর লাল তারটা ক্যাপাসিটার পজিটিভ সাইড লাগিয়ে নেব। আর বেস্ট সার্কিটে যে পজিটিভ নেগেটিভ ছিল, ওই কালো তারটা আমি ক্যাপাসিটার নেগেটিভ আর লালটা ক্যাপাসিটার পজিটিভের সাথে লাগিয়ে নেব। এখন আমি 7805 নিছি, এটা আমি ব্লুটুথ MP3 এর 5 ভোল্ট করে পাওয়ার দেবো। এই দেখুন 7805, এখানে আর এখানে 12 ভোল্ট যাবে, দেখতে পাচ্ছেন। এখানে 12 ভোল্ট পজিটিভ আর মধ্যের লেগ থেকে 12 ভোল্ট নেগেটিভ, আর এখানে 5 ভোল্ট পজিটিভ আর মধ্যের লেগ থেকে 5 ভোল্ট নেগেটিভ নিতে হবে। দেখুন এখানে যে বেস সার্কিটে যে পজিটিভ আর নেগেটিভ লাগিয়েছিলাম 12 ভোল্টে, সেটা এখানে লাগবে। তাই আমি এখান থেকে দুটো তার বাই করে নেব। দেখুন পজিটিভের সাথে আমি লাল তার আর নেগেটিভ সাথে কালো তার লাগিয়ে নিয়েছি। এখন ব্লুটুথ MP3 কানেকশন করব। দেখুন এই কেবলটা 7805 এর সাথে লাগবে, কিন্তু কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা আমরা এর গায়ে লেখা আছে। এই দেখুন 5 ভোল্ট, মানে 5 ভোল্টের পজিটিভ যাবে, আর এখানে GND গ্র্যান্ড, গ্র্যান্ড মানে 5 ভোল্টের নেগেটিভ যাবে, মানে 5 ভোল্টে মানে 5 ভোল্টের পজিটিভ যাবে, গ্র্যান্ডে 5 ভোল্টের নেগেটিভ যাবে। তারপর এটাকে লাগাতে হবে। লাগানোর পর এই পাশটা 5 ভোল্ট, তার মানে এই পাশটা পজিটিভ যাবে, এই পাশটা পজিটিভ হবে, এই পাশটা নেগেটিভ হবে। যদি এভাবে করে ধরি, এই দেখুন এই পাশটা পজিটিভ পাই গেলাম, এই পাশটা পজিটিভ আর এই পাশটা নেগেটিভ। এখন এটার সাথে আমি 7805 এর সাথে লাগিয়ে নেব, শুধু নেগেটিভটা লাগাবো। দেখুন আমি শুধু নেগেটিভটা লাগিয়ে নিছি, আর পজিটিভটা লাগাবো না, কারণ এখানে আমরা সুইচ করেছিলাম। ওই দুইটা তার সাথে আমি লাগিয়ে নেব। এখন 7805 আইসির যে 12 ভোল্টের লাইন আছে, এটা আমি বেসন সার্কিটের পজিটিভ সাথে পজিটিভ আর নেগেটিভ সাথে নেগেটিভ লাগিয়ে নেব। দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। 78% যে পজিটিভ ছিল সেটা আমি বেসন সার্কিটের পজিটিভ, আর নেগেটিভটা আমি বেসন সার্কিটের নেগেটিভের সাথে লাগিয়ে নিচ্ছি।
এখন ব্লুটুথ MP3 আর 78 5 একসাথে লাগিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন যে দুটো লাইন ফাঁকা আছে, এই যে এখানে যে 78 5 যে এই পাশটা 5 ভোল্ট যাবে, ওইটা আমি যে সুইচ সিস্টেম করছিলাম ওই সুইচের একটা তার লাগিয়ে নিচ্ছি এখানে, আর একটা তার ব্লুটুথ MP3 5 ভোল্টের ওই সকেটের সাথে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি লাগিয়ে নিচ্ছি, 5 ভোল্টের সুইচ হবে এরকম। এখন বেসিক সার্কিটে ইনপুট দেবো, এটার জন্য দেখুন এটা যে লাল তার, এই লাল তার এন্টার জন্য আমি কেটে রাখছি। আর এটা যে তিনটা তারের মধ্যে মধ্যে লেখা হচ্ছে ইনপুটের নেগেটিভ, আর দুইটা ইনপুটের পজিটিভ। এইবারে দুই পাশে দুইটা ইনপুটের পজিটিভ আর মধ্যে একটা ইনপুটের নেগেটিভ। এটা আমি বেসিক সার্কিটের ইনপুটের সাথে লাগিয়ে নেব। এটা যেহেতু মধ্যে একটা নেগেটিভ আর দুই পাশে দুইটা ইনপুটের পজিটিভ আর বেসিক সার্কিটও তাই আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি লাগিয়ে নিচ্ছি, মানে এক কথায় ইনপুটের যে মানে এই তারের যে দুই পাশে দুইটা, ওইটা হচ্ছে বেসিক সার্কিটের দুই পাশে দুটোর সাথে লাগিয়ে নিচ্ছি। আর যে মধ্যের লেগটা মধ্যে প্রান্ত, এটা আমি বেসিক সার্কিটের মধ্যে প্রান্তের সাথে লাগিয়ে নিচ্ছি বেসিক সার্কিটের যে ইনপুট ছিল ওটার। কারণ আমি সব কেবলগুলো ব্লুটুথ MP3 এর সাথে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি সব তারকে কেবল টাই দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, দেখুন কোথাও কোনো জঙ্গল নেই। দেখুন এখন লেবেল LED লাইটের কানেকশনটা করব। দেখুন এটা যে পজিটিভ ইন আর নেগেটিভ, পজিটিভটা এখানে আছে মানে পুরাটুকু পজিটিভ, আর নেগেটিভটা দেখুন এখানে এসে মিশেছে। আমরা এখান থেকে দেবো না, এখান থেকে প্রিন্ট উঠে যায়, তাহলে এখান থেকে এটা নেগেটিভ আর পুরাটুকু পজিটিভ। এখন ট্রান্সফর্মার যে ছোট ট্রান্সফর্মার যে রেক্টিফাই করেছিলাম, দেখুন এখান থেকে পজিটিভের সাথে লাল তার আর নেগেটিভের সাথে কালো তার আমি ব্যয় করে নিচ্ছি। এই দেখুন এখন এটাকে এই তার দুটাকে পরিমাণ মতো কেটে নেব লেভেল LED লাইট সার্কিটের জন্য। এখন লেভেল LED সার্কিট যে পজিটিভ ছিল, পজিটিভ সাথে লাল তার আর নেগেটিভ সাথে কালো তার আমি লাগিয়ে নিলাম। এখন ইনপুটের কানেকশন করা পালা। দেখুন ইনপুটের সাথে আমি 2A104 যে PF ক্যাপাসিটর লাগিয়ে নিলাম। ইনপুট কেন বলছি, কারণ পরের সময় যখন এই পাশে ছিল তখন ইনপুটটা এইটা ছিল, আর যেহেতু আমরা পরের সময় ঘুরে এই পাশে নিয়ে আসছি, তার মানে এইটাই হচ্ছে ইনপুট। তাই আমি ইনপুটের সাথে PF ক্যাপাসিটর লাগিয়ে নিচ্ছি। আর দেখুন এই PF ক্যাপাসিটরের সাথে এখন 200K রেজিস্ট্যান্স লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এটা স্পিকারের সাথে দেবো, নাহলে পুড়ে যাবে। অ্যান্ড 200K রেজিস্ট্যান্স তাই আমি স্পিকার পজিটিভ সাথে লাগিয়ে নেব। দেখুন ট্রানজিস্টর বোর্ডে এখন এটা স্পিকার পজিটিভ, দেখুন ঘুরায় এটাও স্পিকার পজিটিভ, আর 200K রেজিস্ট্যান্সের সাথে এই স্পিকার পজিটিভ লাগবে, তাই আমি 200K রেজিস্ট্যান্সের সাথে একটা তার দিয়ে দিচ্ছি। দেখুন তার লাগিয়ে নিচ্ছি, এখন তার মধ্যে এখন আমি হিডেন টুটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ এটাকে আগুন দিয়ে তাপ দিয়ে লাগিয়ে নেব ক্যাচিংয়ের সাথে। এখন লাইট লাগাবো, এই দেখুন এখানে যে ফুটো আছে এখানে লাইট লাগাবো ইন্ডিকেটরের জন্য। দেখুন আমি 2mm এর লাইট লাগাইছি, আর এখানে 12 ভোল্টে অপারেট করার জন্য 2K রেজিস্ট্যান্স লাগাইছি। এটাকে লাগিয়ে নেব, এটা আপনারা পারবেনই। দেখুন এটার সাথে তার সহ লাগিয়ে নিচ্ছি, এটাকে সুন্দর করে কস্টিপ দিয়ে লাগিয়ে নেব। এখন লাইটের যে পজিটিভ আর নেগেটিভ আছে, এটা আমি লেভেল LED লাইট সার্কিটের যেখানে পজিটিভ আর নেগেটিভ লাগাইছিলাম সেখানে লাগিয়ে নেব। এন্ড কোনো সমস্যা নেই, কারণ যেহেতু রেজিস্ট্যান্স লাগানো আছে কোনো সমস্যা হবে না। এখন যে এসব লাইটগুলো আছে এটাকে আমি সুপারগুলোতে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এসব তার আছে, এই তারগুলোকে আমি কেবল টাই দিয়ে লাগিয়ে নেব। লাগানোর পরে দেখুন লেভেল LED লাইট সার্কিটের যে ইনপুট ছিল এটা আমি স্পিকারের আউটপুটের সাথে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন আমি AC তার বাই করে নেব, এটা তো আপনারা সবাই পারবেনই, তাই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডে করে রাখলাম।
দেখুন আমরা লাগিয়ে নিছি, তার লাগিয়ে নিছি। এখন তার সাথে 2 পিন প্লাগ লাগিয়ে নেব। এটা তো আপনারা পারবেনই। দেখুন আমি 2 পিন প্লাগ লাগিয়ে নিছি। দেখুন আমার অল কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। দেখতে পাচ্ছেন গাইস, আমি বানিয়ে নিলাম। এখন আমরা সাউন্ড টেস্ট করব এই 12 ইঞ্চি স্পিকার দিয়ে, অরিজিনাল 12 ইঞ্চি স্পিকার। দেখুন এটা তার আমি লাগিয়ে নিছি। এখন আমি এটাকে ডাইরেক্ট লাগিয়ে দেবো না, আগেই ডাইরেক্ট লাগাবো না। আপনারা কী করেন, এমপ্লিফায়ার বানানোর পর আগেই ডাইরেক্ট লাইন দিয়ে দেন। ফলে কি হয়, এমপ্লিফায়ার বানানোর সময় যে কোনো যে ত্রুটি থাকে বা কোনো শর্ট হয়ে যায়, তাহলে এই ডাইরেক্ট দেওয়ার কারণে সব পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। সেজন্য আগে সিরিজ লাইনে দেওয়া লাগে। যদি কোনো সমস্যা থেকেও যায়, এই সিরিজ লাইনে ধরে থাকবে। সো আমি আগে এই সিরিজ লাইন লাগাবো। এমপ্লিফায়ারের যে তার, এটা আমি সিরিজ লাগাবো। আর সিরিজের যে তার, এটা আমি ডাইরেক্ট লাগাবো। দেখুন এই সিরিজ বোর্ডে আমি এক ভিডিওতে বানিয়েছিলাম, দেখে আসতে পারেন। আই বাটন লিঙ্ক দিয়েছি, আর দেখে আসতে পারেন। দেখুন এটা যে ফেজ, দেখুন ফেজ আর নিউট্রাল। সো সিরিজ লাইনে বাল্বে কখনো নিউট্রাল যাবে না, তাই আমি এখানে আলাদাভাবে ফেজ লিখে দিছি। আমার এখানে এটা ফেজ, এটা নিউট্রাল, তাই আমি এখানে ফেজ এদিক দিয়ে দিলাম। দেখুন এখানে বাতি জ্বলছে। আমি এটা অন করি। এখন সুইচ দেওয়ার পর যদি এই লাইটটা জ্বলে থাকে, তার মানে বুঝবো এইখানে বানানোর কোনো সমস্যা আছে। সুইচ দেওয়ার পর যদি সিরিজ লাইন না জ্বলে, তার মানে বুঝবো আমাদের এই এমপ্লিফায়ার বানানো পুরোপুরি কারেক্ট আছে। সো আমি এখানে দিই। এই দেখুন জ্বললো, আবার নিবলো। দেখুন এইভাবে আছে, তার মানে ফুল জ্বলে নেই, ফুল জ্বলা লাগবে, ফুল জ্বলে নেই। আমি আবার দিই। দেখুন চালু হয়ে গেছে। যেহেতু জ্বলেনি, সমস্যা নেই, তার মানে আমাদের এটা ঠিক আছে। এখন আমরা এই এমপ্লিফায়ারটা ডাইরেক্ট লাইন দেবো। এটা সরিয়ে রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওটি কী নিয়ে আনবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।